নমস্কার বন্ধুগণ, আমরা একটা হিসেব করে দেখলাম 19,000, আর যদি 4 জন করে ধরা যায় প্রতি পরিবারে, তাহলে 76,000 মানুষ পশ্চিমবাংলায় মৃত্যুর মুখে ঝুঁকছে। তারা মৃত্যুর দোরগড়ে দাঁড়িয়ে। তারা কার অপরাধে 26 লক্ষ মানুষের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে? তারা কার অপরাধে তারা আজকে মৃত্যু মুখে পতিত হচ্ছে? জবাব দিতে হবে। এই জীবন কৃষ্ণরা, আনন্দবাজার পত্রিকায় দেখলাম, মুখ যেন বাদরে তোষা আমের আঠির মতো দেখা যাচ্ছে। এরা কারা? একটা জিনিস পরিষ্কারভাবে বলা যায়, আমরা এর আগে 34 বছরের শাসন দেখেছি, তার আগে সিদ্ধার্থ শঙ্করের শাসন দেখেছি, তার আগে প্রফুল্ল সেনের শাসন দেখেছি। আমরা কিন্তু এমন শুনিনি যে এমএলএরা দড়িয়ে পালাচ্ছে কচুবাগানে, তার মোবাইল ছাড়তে যাচ্ছে, এসব ঘটনা। আমরা স্পষ্টত বলতে চাই, এই 19,000 যোগ্য শিক্ষককে অবিলম্বে তাদেরকে পুনর্নিয়োগ করতে হবে। প্রয়োজনে তাদের জন্য অর্ডিন্যান্স করে আইন করা হোক। এটা কেন্দ্র রাজ্য উভয়ে যৌথ তালিকায় রয়েছে এই শিক্ষা। আমরা এদের চাকরি চাই, এদের মুখে হাসি চাই। ভাবতে পারেন, যাদের বৈবাহিক জীবন শুরু হয়েছে, যারা ব্যাংকে লোন নিয়ে ঘর করেছে, তাদের তো আজকে গলায় ফাঁস দিয়ে সেই ঘরে মরতে হবে ঋণের দায়ে। আমরা বাংলার মানুষ এই অপরাধ কোনো মতে মেনে নেব না। নমস্কার।